দিদি এত সকাল সকাল সঞ্জু কোথায় গেল? কাকে যেন পেটাতে গেছে। তো তুমি এখানে কি করছো? ওষুধ আর ডেটল রেডি রাখছি, যদি উল্টো মার খেয়ে আসে। দিদি হ্যাঁ? তুমি ওর আসল মাই তো না? আমাকে কেন মারতে এসেছো? কাব্য কি বিরক্ত করে তাই, নাকি ভালোবাসি বলে? তো সত্যিকারেই যে ভালোবাসে তাকে মারা ঠিক না। কেউ কোনো মেয়েকে মিথ্যা বলতে পারে যে ও তাকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসার কথা কোনো বন্ধুকে মিথ্যা বলে না। তার মানে ওর ভালোবাসা সত্যি, তাই আমি বিয়ে করিয়ে দিলাম। আমি একটা কথায় বিশ্বাস করি, স্যাক্রিফাইস করা কঠিন না, কিন্তু স্যাক্রিফাইস করতে পারা মানুষ পাওয়া কঠিন। বাবা মামা বলছিল হায়দ্রাবাদে একটা চাকরি দেবে, ভাবছি ওখানেই চলে যাবো। সত্যি? তাই বুঝি? তুই থাকবি কোথায়? ওখানে আমার এক বন্ধু আছে, ওর বাসায় থাকবে। সুপ্রিয় যাত্রীগণ, ট্রেন নাম্বার 237 এখনই প্ল্যাটফর্মে চলে আসবে। তোর এত দেরি হলো কেন? কোল্ড ড্রিঙ্কসের দোকানের পাশে লাল চেক শার্ট পরা ছেলে খুবই খারাপ ব্যবহার করলো। না না, ওটা আমি না। আমাদের গ্রাম সম্পর্কে এত বড় কথা, আজকে রাতে ওর ঘুমের 12টা বাজাবো। উফমা উফমা কি বললি? আরে এটা উপমা না, উপমা। উফমা। বাবা কয়টা বাজে? 7:30। আরে এত কি ভাবছিস? এখনো ঘুমাইনি। একটা মেয়েই তো, যা হবে পরে দেখা যাবে। একবারে শক্ত করে ধর, ভয় পাস না। বাবা দরজা খোলো বাবা। এবার বুঝবে গ্রামের মানুষ কেমন। সঞ্জু! আমার নাম জানি কিভাবে? তোমার মা ফোনে জানিয়েছে তুমি আসবে। বিশ্বনাথ। আন্নু একই ট্রেনে আসছে, আচ্ছা। এটা জানানোর জন্য তোমাকে কতবার ফোন করেছি, ধরোনি কেন? এসো এসো। মানে তুমি আমাদের বাসায় নতুন গোস্ট? ঘোস্ট? ঘোস্ট মানে হচ্ছে ভূত। কি সব যে বলো, তোরাই ভুল শুনিস। আমার ছেলেকে কেমন লেগেছে? যার মনে চায় কফি খেতে পারে, ও না আবার তোর প্রেমে পড়ে যায়, সেদিকে খেয়াল রাখিস। মা এমন কিছুই হবে না। হায়দ্রাবাদের সব সুন্দরী মেয়েদের সফটওয়্যার কোম্পানিতে রেখেছে। ইচ্ছে মতো পছন্দের ফুলটা তুলে নিলেই হয়। ফ্রেন্ডস? অনলি ফ্রেন্ডস। জুস খাবে? দরকার নেই, আমার সাথে কেন খাবে? কিসের জন্য? আবার ওই মেয়ে যখন কফি খেতে চাইবে, তখন টাকার জন্য আমার বন্ধুর মাথা যেন নিচু না হয়ে যায়। চলো দেখা করি, লেটস ক্যাচ আপ সাম টাইম। ইন হাউস ওকে? মনে হচ্ছে ওর বাসায় কেউ নেই, চান্স মিস করা যাবে না। ওকে ওকে। এত রাতে কোথায়? হোয়াট ইজ ডেটাবেস? ডাটাবেজ সলিউশন ডাটাবেজ, দ্যাটস কল্ড ডাটাবেজ। আমাকে যা বললে তুমি নিজে বুঝতে পেরেছো? আরে হ্যালো, আন্নু কি তোমার সাথে? না আন্টি, কেন? অনেকক্ষণ ধরে ফোন করছে কিন্তু ওর ফোন বন্ধ। এটাকে কেন উত্তক্ত করলি? আমি কিভাবে জানবো এমন করবে? সাইলেন্স। কোথায় তুমি? আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই স্ট্রংলি বিলিভ আই এম ইন লাভ উইথ ইউ। I am in love with Annu. সঞ্জু, I just realized I am in love with Annu. সঞ্জু চলো যাই। এক সপ্তাহ হলো অফিস আসিস না। যদি বলি প্রেমে পড়েছে তাই ছুটি দরকার, দেবে নাকি ওরা? আন্নু কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। আন্নু তুমি শুধু আমার। আচ্ছা মা, এমন কেউ আছে যে তোকে খারাপ খারাপ কমেন্ট করে? এই 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 দাঁড়াও। হাই। হ্যালো আঙ্কেল, হোয়াট এ সারপ্রাইজ। ভেতরে আসুন হ্যাঁ। প্লিজ, আসুন। ও আন্নুকে বিয়ে করতে চায়, আমি কথা দিচ্ছি আন্নুর সাথে কার্তিকেরই বিয়ে হবে। আঙ্কেল, ওনার সাথে তো পরিচয় করালেন না। আমার বন্ধুর ছেলে, এখন আমার বন্ধু। তোকে না জিজ্ঞেস করেই ওদের কথা দিয়ে এসেছি। তুমি জিজ্ঞেস করলেও আমি কি না করতাম বাবা? আন্নুর বিয়ে হয়ে গেলে তারপর তোমার জন্য ভাববো। তার তো এনগেজমেন্ট হচ্ছে। প্রেমে পড়েছো? কে সেই মেয়ে? সঞ্জু বিয়ে ঠিক হয়েছে কিন্তু হয়ে তো যায়নি না। বলো কে মেয়েটা, আমি কথা বলবো। তাহলে প্রথমে ওয়াদা করুন আমার সাথে 1 মাস বন্ধু হয়ে থাকবেন। আমি ওয়াদা করছি, এই পুরো 1 মাস আমি তোমার বন্ধু। ফ্রেন্ড, আমি বিশ্বনাথ বাবুর মেয়ে আন্নুকে ভালোবাসি। এটা শুধু আপনাকেই বলছি, এমনকি আন্নুও জানে না। আপনার বাসায় থেকে আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি। সঞ্জু, আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। বন্ধু হয়ে যেটা আপনার ঠিক লেগেছে, বাবা হয়ে সেটাই ভুল মনে হচ্ছে। শুধুমাত্র কাছের বন্ধু। পালাতে আপনাকে সাহায্য করবে, ধরা পড়লে মার খাবে, সবকিছু করবে আপনার জন্য, কারণ ও জানে আপনার ভালোবাসা কতটা সত্য। বন্ধুত্ব কবুল, 1 মাস আমি তোমার বন্ধু হয়ে থাকবো। এই 1 মাসে যদি মনে হয় আমি বেস্ট না আর আন্নু আমাকে ভালোবাসে না, তাহলে আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে, আমি কলেজে যাচ্ছি। আজ থেকে আমি তোকে ড্রপ করবো। কেন বাবা, আমরা চলে যাব। বলেছি না আমি ড্রপ করে দেবো। মা বাবাকে বিপির ওষুধ দিতে ভুলে গেছো নাকি? দোস্ত শোন, আন্নুর বাবা বলছে আজকে আন্নুকে কলেজ ড্রপ করবে। কি করবো রে? আরে কোন এক বন্ধুকে জিজ্ঞেস কর না, ও যা বলবে আমি তাই করবো। শোন, আমি যদি ওখানে থাকতাম তাহলে আন্নুর বাবার স্কুটারের টায়ার পাংচার করে দিতাম। হায় হায়, চাকা তো পাঞ্চার হয়ে গেছে। তুমি আজকে ওকে নামিয়ে দাও।
বাই বাবা। কাল থেকে তো আপনিই যাবেন তাই না? প্রতিদিন টায়ারের হাওয়া তো ছাড়তে পারবো না। ও, কি বললে? কিছু না মা। হাসলে তোমাকে সুন্দর লাগে। বাবাও একই কথা বলে। আর ড্রেসটা বিউটিফুল। বাবা পছন্দ করে কিনে দিয়েছে। একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত বাবাই তার সব। একটা মেয়ের জীবন পরিবর্তন হয় বিয়ে করে মা হবার পরে, আর বিয়ের আগে বাবার জন্যই একটা মেয়ের জীবন সুন্দর হয়। এই বাপ মেয়ে মিলে আমাকে একদম শেষ করে দেবে। চলে আয় দোস্ত। যদি তুই আমাকে বন্ধুত্বের জন্য না মানাতি তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার মেয়ে এতটা স্ট্রং। থ্যাংক ইউ ফর ইওর ফ্রেন্ডশিপ। আনু, তোমার সাথে কিছু কথা আছে। এখন বলবে নাকি? একটু চুপ করো। আনু, আই লাভ ইউ। আমার ভালোবাসা ঠিক না ভুল তা আমি সত্যিই জানি না, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা মিথ্যা না। এখন তোমাকে একটা প্রশ্ন করব, তার আনসার তুমি আমাকে নো বলে দিও প্লিজ। ডু ইউ লাভ মি? নো। তোমাকে নো বলতে বলেছি তাই নো বলেছো, না হলে তুমি ইয়েস বলতে এই বিশ্বাস আমার আছে। বাবা, বাবা কি হয়েছে? বাড়ি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছিল, দিতে কিছুটা দেরি হয়ে গেছে, তাই ওরা সবাই এসে ওনার গায়ে হাত তুলেছে। এই, তুই আমার বন্ধুর গায়ে হাত কেন তুলেছিস? এর হিসাব তো আমি নেব। দরকারের সময় টাকা দিয়েছিস তো কি হয়েছে? তাই বলে ইচ্ছে হলে গায়ে হাত তুলবি? উনি ওনার বাড়ি বন্ধক রেখেছে, আত্মসম্মান না। কালাই ঠিকানায় আসিস, টাকা নিয়ে যাস। ওখানে তুমি বাবাকে ফ্রেন্ড কেন বললে? ও তোমার ফ্রেন্ডই। বিপদে আত্মীয় স্বজনের দেখা পাওয়া যায় না, কিন্তু সত্যিকারের ফ্রেন্ড বিপদে ফ্রেন্ডকে সাহায্য করে। থ্যাঙ্কস। দেখেছো, এটা তোমার জন্য। কফি। ও, আমি তো ভেবেছি শাড়ি। কেমন লাগছে? হট। মনে হচ্ছে বাসায় কেউ নেই। রোজ যদি এভাবে পাওয়া যেত তাহলে ভালোই হতো। বলতে চাই। দেখে যা কে আসছি বাবা। এঙ্গেজমেন্ট রিং কিনতে গিয়েছিলাম, ও। কিন্তু ছেলের হাতে লাগবে কিনা সেটা বুঝতে পারছি না। একবার আপনার বন্ধুকে পরিয়ে দেখুন। ওনার হাতে মানাচ্ছে মানে ভাইকেও ভালো লাগবে। খুলছে না? হ্যাঁ, খুলে যাবে। সঞ্জু, আন্নুর মেসেজ, রাতে সবাই শোয়ার পরে আমরা বাইরে যাব, বাবা যেন না জানে। সকালে আমার ভাই আসবে, আমি যাচ্ছি না, তুই যা। তোমার আঙ্কেলের ট্রেনের সময় হয়নি? তোমার সাথে 2 মিনিট কথা বলবো। কি কথা আন্নু? আই লাভ ইউ সঞ্জু। আমাকে দূরে কোথাও নিয়ে গিয়ে বিয়ে করো। তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো একবারও ফিল করছি না। তোমাকে দেখতে পাবো তাই বই নিয়ে প্রতিদিন তোমার সামনে বসতাম। শাড়ি তোমাকে দেখানোর জন্যই পরেছিলাম। তোমার খুব কাছেই তোমার ভালোবাসা ছিল, কিন্তু তুমি বুঝতে পারোনি। এত ভালোবাসো তারপরেও বলনি কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি।